বেরিয়ে হয়ে গেল একটু বেলায় বেলায়। এবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে। খুব ছোট ছুটি, কিন্তু খুব মজা হবে। মানু রেডি, আর এবার আমাদের সাথে মানু এবং ওকে দিকে মায়ের মগের মধ্যে মায়ের কুলি শুয়ে পড়েছে। শরীরটা খারাপ হয়েছে, মায়ের মগের ঘুমাচ্ছে, শরীরটা খারাপ। সব রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় এত সুন্দর লাগে, এত মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর না। এই ফুলটার নাম অমল দাস। আমি জানতাম না, মিসেস দত্তময় শিখিয়েছি। একটু দেখ, এইটা পেরোনো মানেই পাহাড়ে ঢুকে যাওয়া। ওয়েলকাম টু দ্য দার্জিলিং। এরপরেই আসবে হচ্ছে গাড়ি ছোড়া, তারপরে আস্তে আস্তে করে টোমছোড়াটা পেরিয়ে একা বেকা রাস্তা দিয়ে যখন তখন পৌঁছে যাওয়া যায়। কোথায় মাম্মি? দার্জিলিং। কি সুন্দর না? এইবার কত ভালো লাগবে। ভাট্টা কাজ বাজ এর মাঝখান থেকে এই যে ছোট্ট করে একটা ছুটি পাওয়া যায়। এই রোহিণী জায়গাটা আমার খুব প্রিয়, খুব সুন্দর জায়গা। এখানে অনেকগুলো হোমস্টে আছে, আর ওই পাশ দিয়ে একটা নদী যায়। সামনে মাকাইয়ের চাষ হচ্ছে, আর পুরো পরপর সব হোমস্টে, অসম্ভব সুন্দর। ভুট্টার ক্ষেত আর পরপর সব হোমস্টে। এখানে সুন্দর রেস্টুরেন্ট রুফটপের মতো, আর সাথেই আছে এই পাশ দিয়ে নদী বয়ে গেছে। ওই জন্য এই জায়গাটা খুব প্রিয়। আসলেই মনটা ভালো হয়ে যায়, সে রোহিণী হোক আর দার্জিলিং হোক। কলকাতার থেকে এত কাছে এত সুন্দর জায়গাগুলো কি করে না এসে থাকা যায়। মামি কেমন লাগছে? কতটা ভালো? কেমন, কিরকম জায়গাটা, কিরকম? এই জায়গাটার নাম জানিস তো? রোহিণী। এইটা কি? এটা কেমন লাগছে? অসম্ভব সুন্দর। এই ঝর্ণাটা একটু বর্ষার সময় আসলে অপূর্ব সুন্দর। মানু খুব এনজয় করছে। মানু ঠিক আছে তো? এদিকে দেখা। আস্তে আস্তে, আমার গেট খোল। কেমন লাগছে? ভালো লাগছে? কি ভালো লাগছে কেন? পড়তে নেই, চল চল আমরা হেঁটে হেঁটে এরকম। মামি আস্তে আস্তে, কিন্তু হোঁচট খাস না। মামি এবার দাঁড়াও ঘন্টায়।
এই প্রচণ্ড জাম, কিন্তু হেভি মজা হচ্ছে। মা আর আমি নেমে গেছি, নেমে গিয়ে হেঁটে হেঁটে টয় ট্রেনের লাইন দিয়ে, এখানকার লোকেদের পেভমেন্ট নেই বলে লোকেরা এই টয় ট্রেনের লাইনের উপর দিয়েই হাঁটে। এটা আমি অনেকবার লক্ষ্য করেছি। আমি আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে গেছি ফায়ার স্টেশন, আর এর ওপরেই হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি নয়, সরি, ঘুম মনেস্ট্রি, দার্জিলিং মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি পিছনে ছিল। আর এই মোড়টা ঘুরলেই হচ্ছে টয় ট্রেন স্টেশন। আমরা টয় ট্রেন স্টেশনে গিয়ে ফটোগুলো তুলবো, ততক্ষণে ওরা আসবে। তাহলে আমাদের খুব ভালো হয়ে গেল। আমরা তাড়াতাড়ি গিয়ে আমরা একটু গিয়ে ওখানটায় মজা করতে পারবো। না, আমরা একটু টয় ট্রেনের স্টেশনে গিয়ে ছবি তুলবো আমি। হ্যাঁ, বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ও আসতে পারবে না, আসতে পারবে না, এটা গড়িয়ে নেই। আস্তে আস্তে, হাতটা ধরে না, সাইডে হয়ে যায়, এদিকে চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে দার্জিলিং মনেস্ট্রি। কি সুন্দর। আমি তো এইখানটায় দাঁড়া, হ্যাঁ এইখানটায় দাঁড়া আমাদের। এবার আমাদের হোটেলটা ছিল একদম মেলের কাছে। এটার নাম হচ্ছে ইজাবেল গেস্ট হাউস। খুব পুরনো একটা বাড়ি, এদের গেস্ট মানে এরাই থাকে। আর ওদের বাড়ির কিছু রুম ওরা গেস্টকে ভাড়া দেয়। তো আমাদের রুমটা ওপরে দিয়েছে, খুব ভালো রুম, সুন্দর জায়গা, নাইট ভিউটা তো অসাধারণ। এটা হচ্ছে, আর তারপর এখানে দুটো পরপর রুম। এটা হচ্ছে বাবুর রুম, উডেন ফ্লোর, দাদার রুম, পার্সোনাল রুম। ঠিক আছে, দাদা খুব খুশি, পার্সোনাল রুম। আর এর পাশের রুমটা আমাদের, এটা হচ্ছে আমাদের। দার্জিলিং এখন প্রচণ্ড ভিড়, রুম পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গরম জল, বেসিন সব আছে। এই যে টুলে বসে চান করবে এখন। না থেকে একটা জানলা আছে যেটা দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা উপরে গেছে মেলে, ওই যে একদম সামনে। আমি রবিবার এসেছিলাম খালি অভির সাথে দেখা হবে বলে, লোকাল বিয়ার। এই যে আমাদের ভাই বসে রয়েছে, লোকাল একটা বারে নিয়ে এসছে, অসম্ভব সুন্দর। আর ওখানে ছবি ফুবি একদম ফাটাফাটি। আর পিজা হচ্ছে ফেভারিট, আর এখানকার এই পিজাটা হচ্ছে সব থেকে ফেভারিট। অভি বলেছে এটা হচ্ছে দার্জিলিং এর বেস্ট পিজা। এই যে অভির কথা শুনে, but it's a new one, but আরে আমি আর অভি যেখানে চাকরি করেছি তার থেকে বেস্ট পিজা কিছু হতে পারে না। अच्छा पिज्जा है। মোমো আর পিজা এগুলো নেওয়া হয়ে গেছে, এবার ম্যান। অভি বলছে আর বিস্কি খাবে না, দিনটা কিন্তু ফাটাফাটি, অসাধারণ। এই যে এবার ম্যালের মধ্যে দিয়ে যাচ্ছি, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আমরা লোকাল সিকিমের বিয়ার খেলাম, আর এবার যাচ্ছি। মল খালি হয়ে গেছে, সব দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ি। এটা হচ্ছে উইন্ডেমারের গেট। অনেক বছর আগে, আই লাভ দার্জিলিং, এর থেকে বড় আর কি হতে পারে। অভি যাচ্ছে, আর এটা হচ্ছে এখানকার বহুত পুরনো একটা হেরিটেজ হোটেল,
পাশেই আমাদের হোটেলটা, ওবি ঠিক করেছে। অসম্ভব সুন্দর একটা ইভিনিং কাটালাম উইথ সিকিম বিয়ার, হাতে হচ্ছে লোকাল পিৎজা আর মোমো। বাচ্চারা পিৎজা খেতে ভালোবাসে, আমি মোমো খেতে ভালোবাসি। আই লাভ দার্জিলিং। দার্জিলিংয়ের বেস্ট মোমো আর বেস্ট পিৎজা। মানু বলেছে মামি পিৎজাটা কেমন মামি? এক নাম্বার। বাবু হোয়াট ডু ইউ সে? হোয়াট অ্যাবাউট দ্যাট মোমো? ভালো। অনেক বছর আগে আমাদের এক বন্ধুরা সব এখানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করতে এসেছিলেন, তা আমি এসেছিলাম দার্জিলিংয়ে, আমি ওদের সাথে দুদিন থেকে গেছিলাম। আজকে অনেক দিন পর উইন্ডেমারের সামনে এসে খুব ভাল লাগলো। দার্জিলিং থেকে ভালো কিছু হয় না, সত্যিই বাঙালির সাথে দার্জিলিংয়ের একটা অদ্ভুত কানেকশন। ওই দূরে কোনো একটা গ্রাম দেখা যাচ্ছে, জানি না কোন গ্রাম। আমি ওখানে একটা मम्मी এটাকে ফেলে দে। তা আমি এসেছিলাম দার্জিলিং। আমরা এখন রাত্রিবেলা বাজে মেলে যাচ্ছি। বাবু কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম না? এখন 10:30 10:30। 7:30টার সময় মলে এসেছিলাম, দেখলাম হাজার হাজার লোক। 10:30তে ব্যাপারটা ঝাপসা। এখন এটা হচ্ছে আমার বাবার মল, একদম খালি। আর এই যে আমাদের মলের, আমি তিনজনকে দেখাতে নিয়ে এসেছি। আগের বার মানিরা মলের থেকে 100 মিটার দূরের হোটেলে থেকেও এখানে আসতে পারেনি। আর বাবুর এটা ফার্স্ট টাইম, তাই তো দার্জিলিংয়ে। এই হচ্ছে মল, কত খালি। কালকে আবার সকালবেলা আসবো। এই রাস্তা ধরে আমরা যাব হচ্ছে মহাকাল মন্দির। আমাকে পিঠে না, আর ওই যে হচ্ছে উইন্ডামেয়ার হোটেল। আমাকে পিঠে না, চল এখানটায় চল, দেখতে কি সুন্দর জায়গাটা। ওঠ। পিঠে না। ঠিক আছে, ভালো লাগলো? পিঠে না, কিসের জন্য? আমার পাটা দাও। ওইসব বললে হবে না মাম্মি, এনজয় ইয়োর সেলফ।